আজ থেকে ঠিক 10 দিন আগে আমি এই সাদা বালিতে চন্দ্রমল্লিকার কিছু কাটিং বসিয়েছিলাম আর এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। হয়তো অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে আসতে পারেন। আমরা জানি যে চন্দ্রমল্লিকার চারা তৈরির জন্য বালি বা সিন্ডার খুব ভালো মাধ্যম, কারণ এতে ফাঙ্গাস লাগার ভয় কম থাকে। আজ 10 দিন পর আমরা দেখব বালিতে বসানো এই কাটিংগুলো থেকে শেকড় কেমন বেরিয়েছে। অনেকেই ভাবেন বালিতে খাবার নেই, তাই শেকড় হবে কি না। তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। চলুন চারাগুলো তুলে সরাসরি দেখে নেওয়া যাক আদৌ চারাগুলো থেকে শিকড় তৈরি হয়েছে কিনা। এই চারাগুলো বালি থেকে তোলার সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমন চারাগুলোকে কিন্তু সরাসরি টেনে বালি থেকে তুলতে যাবেন না। এমন একটি পাত্র নিন যেখানে জল থাকবে, সেখানে চারাগুলোকে বালি সমেত চুবিয়ে রাখুন। দেখবেন চারাগুলো বালি থেকে আলাদা হয়ে গেছে এবং শেকড়গুলোর কোনো ক্ষতি হয়নি। যদি একটি গাছেরও শেকড় নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু গাছটি মারা যাবে, তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনারা দেখে বুঝতেই পারছেন বালিতে চন্দ্রমল্লিকার শেকড় কত দ্রুত এবং কত বেশি পরিমাণে হয়েছে। বালির সুবিধে হলো চারা তোলার সময় শেকড় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। তবে মনে রাখবেন বালিতে কোনো পুষ্টি নেই, তাই এই সাদা শেকড় বেরোনোর পরপরই চারাগুলোকে মাটি ও জৈব সার মেশানো ছোট পটে বা গ্লাসে ট্রান্সপ্ল্যান্ট করে দিতে হবে। যদি আপনারা এই চারাগুলোর জন্য আদর্শ মাটি তৈরির নিয়ম জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়াও কিন্তু আমার ভিডিও তৈরি করা রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।